বাড়িতে গিয়ে রাত্রিবেলা বা গাড়িতে আমি যখন দেখি ইনস্টাগ্রামে বা ফেসবুকে ভালো কমেন্টস বা কিছু দেখলে ভালো লাগে, মনে হয় যে ঠিক আছে পরের দিন সকালবেলা উঠে আবার যাই শুটিংয়ে গিয়ে কাজটা ভালো করে করি। আমি রোশনাইকে দেখেছি, ও তো সারাদিন কাঁদে, মানে কেঁদে কেঁদেই ওর সময় কেটে যায় আর কি। মানে এত জল চোখ থেকে কিভাবে, যদিও ওটা আচ্ছা নেভার মাইন্ড। আমি যে কথাটা বলতে চাইছি সেটা আমি বলতে পারবো না, আমি তোমাকে মেকআপ রুমে গিয়ে বলছি, ঠিক আছে? চকলেট ওকে দেবো, ও আমাকে বলবে চকলেট কেন দাওনি, ওকে দিলে ও আমাকে বলে কেন। চকলেট কিনে নেবে, সিম্পল। বুঝতে পারছো কত চাপে আছি। গেস ও আগের দিনই আমাকে ছবি ওকে দেখাচ্ছিল। বলেছিলাম, হ্যাঁ আমি জানি না, পিলকুঞ্জ আমি একটা ওয়েব সিরিজ আমার সাথে তো করেছিলাম এত কথা হয় না, এই জন্য আমি বলতে পারবো না। তুমি সারাদিন যদি কান্নাকাটি করো তাহলে কি করে বলবো গো। কথায় বলে সবার একটা ঠিক সময় আসে, মানে সবার জবাব দেওয়ার সময় আসে। আজকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আগের দিন ঠিক উল্টো দেখেছেন। মাঝখানে ছিল সকলের প্রিয় রোশনাই, একদিকে ছিল আরণ্যক এবং আরেকদিকে ছিল রাজেশ। নানান কথা হচ্ছিল, আজকে মাঝখানে তিনি চলে গেছেন। হয়ে গেছে between two women who are tearing me apart. So কি বলবো বুঝে উঠতে পারছি না, খুব চাপে আছি। কারণ একটা কথা বললে অন্যদিকে সামাল দিতে হবে, আর একটা কথা বললে এদিকে সামাল দিতে হবে। সো আই এম নট এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টু সে। তো আপনারা সবাই বুঝতেই পারছেন আমি খুব চাপে আছি, যদিও আমি মনে করি আমি যা করছি একদম ঠিক করছি। নিজেই আর কারোর মানে জিজ্ঞাসা করে মানুষ আমি কি ঠিক করছি, তার কোনো দায়িত্ব হ্যাঁ, মানে কোনো জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। ও ও জানে ও যেটা করছে ঠিক করছে। অ্যাকচুয়ালি ওর জায়গায় হয়তো ও ঠিকই আছে। এবার পুরো বিষয়টাই একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি, এবার ওটা নিয়েই চলছে আর কি, একটার পর একটা ঝামেলা। পরিমা তো বোঝা যাচ্ছে খুব পজেসিভ, সেটা নিয়ে আমি আসবো এবং হওয়াটাই স্বাভাবিক। না 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 না, আমি বলতেই যাচ্ছিলাম। একদমই না। গরিমা অ্যাকচুয়ালি দেখো, কাউকে যদি তুমি ভালোবাসো, প্রচণ্ড বিশ্বাস করো এবং সেই মানুষটা যদি তোমায় কোনো কারণে মিথ্যে কথা বলে এবং তোমার বিশ্বাস ভাঙে, সেই ক্ষেত্রে তো মনে প্রশ্ন উঠবেই। আর এটা আমার মনে হয় যে কোনো মানুষ, মেয়ে হোক বা ছেলে হোক, তাদের ভালোবাসার মানুষটা যদি তাদেরকে ছাড়া অন্য কাউকে একটু বেশি অ্যাটেনশন দেয়, বেশি প্রায়োরিটি দেয়, তখন তো খারাপ লাগবেই। ওই ভালোবাসা থেকে খারাপটা লাগে, এটা পজেসিভনেস না। কারণ যদি তাই হতো তাহলে একদম প্রথমে কিন্তু গরিমাই আরণ্যককে পাঠায় রোশনাইকে নিয়ে এসো নাচের জন্য, এবং গরিমা খুব সিকিওর সেই দিক থেকে। ওর খারাপটা লাগা শুরু হয়েছে যখন দেখছে যে আমার বোন, আমার রিলেটিভ, তুমি এত ইনভলভড হচ্ছ কেন, যেখানে বাড়ির সবাই বারণ করছে বা কিছু রিজন আছে। অ্যাকচুয়ালি গরিমা এটা করার কি দরকার? আমার দিকে থাকে যে কি বলবে, ওর ভিউ যাচ্ছে অনেক। আমি তো ভালো কথা বলছিলাম। গরিমা দেখো ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওকে এত বিশ্বাস করে, গরিমা শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ও যেটা করেছে একজন মেন্টর হিসেবে করেছে কমপ্লিটলি। মানে ওর সাথে ওর কোনো ভালোবাসার সম্পর্ক নেই। যদি এত ট্রাস্টি থাকে এত বছর ধরে, তাহলে শি শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দে হ্যাভ আ গ্রেট বন্ডিং টুগেদার, গরিমা আর আরণ্যকের। আর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এইসব স্টেপস নেওয়া হয়েছে। অ্যান্ড আফটার অল শি ইজ ইয়োর সিস্টার, তো সিস্টারকে নিয়ে এত পজেসিভ হওয়ার তো কোনো কারণ নেই। আর আমার মনে হয় সব কিছু পুরো বিষয়টাই সিচুয়েশনাল। এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে যেটা হয় না, মানে ইটস লাইক ওয়ান থিং আফটার দি আদার, মানে একটার পর ঘটনা ঘটেই যাচ্ছে। তো যখন ও চিঠি পেয়েছে, মানে ওর মায়ের চিঠি যখন পায়, হি কুডন্ট হেল্প হিমসেলফ। আমার মনে হয় ওর বিবেকে এটা আটকায়নি যে আমি এই মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব না। আর ওর ক্যারেক্টারটাই ওরকম, আর সেই জন্যই গরিমা ওকে ভালোবেসেছে যদি আমরা দেখি। সো যে একটা কথা বললো যে সিস্টার ওইভাবে ভাবার নেই, কিন্তু আমরা জানি সালি আধি ঘরওয়ালি, এটা গরিমাকে মাথায় রাখা উচিত, তাই না? এখানে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। আমাকে একটু সহজ করে বলা হোক প্রশ্নটা, আমি সত্যিই বুঝতে পারছি না। কোনো দিকেই এখন বলতে পারবে না, ঠিক আছে, কোনো দিকে বলতে পারবে না। কিন্তু একটা জিনিস যেটা আমি যেটা শুনছি, আর দুজনের বন্ডিং খুব ভালো, তাই তো? এই দুজনের বন্ডিং সাথে সবার বন্ডিং খুব ভালো, মানে আজকে আড্ডা হয় আর কি।
প্রচুর প্রচুর, মানে আমাদের জুনিয়র গ্রুপটা আমরা প্রচণ্ড মজা করি। আজকে তো আমার অনেক তাড়াতাড়ি অনেক সকালে প্যাক আপ হয়ে গেছে, আমি এখনও বাড়ি যাইনি। তার সামনে দিয়ে কিছু মানুষ যারা পরিশ্রম করে সিন করছে তাদের সামনে দিয়ে কোনো মানুষ যখন ঘুরতে চলে যায়, ঘুরে মজা করে এসে আবার সেগুলো নিয়ে গল্প বলে, তখন যে কতটা খারাপ লাগে। গিফটও আনা হচ্ছে, কই সেটা তো একবারও বললি না। আমি যে কথাটা বলতে চাইছি সেটা আমি বলতে পারবো না, আমি তোমাকে মেকআপ রুমে গিয়ে বলছি, ঠিক আছে? আমি কি বলবো বুঝতে পারছি না, ওর জন্য কারণ খাবার এনেছি, আমি ঘুরতে গেছিলাম, আমি ওর জন্য খাবার এনেছি। ও প্রথমে আমি বললাম আমার জন্য এনেছো, আমি বললাম আমি তো আই এম সো সরি। নো নো ইটস ওকে, আমি খাই না। ঠিক আছে। কিন্তু শোন ভাবছি সত্যি তো বাস্তবে দুজনে এরকম মিল হলে আমার জীবনে ঝামেলাই থাকতো না এই সংসারে। তুমি কি এখানে বসতে চাও? না গো, ঠিক আছে, ঠিক। রাইট রাইট। কিন্তু আমি যাই বেশি সময় যদিও নিতে পারবো না, কিন্তু এই যেভাবে গল্পে এগোচ্ছে দর্শকেরা খুব ভালোবাসছেন। তো কি বলবে সেটা নিয়ে, যে এই যে দিন দিন দর্শকদের ভালোবাসা বাড়ছে এবং অপেক্ষাও বাড়ছে যে এবার কি হবে? এটাই বলবো, এখানে শুটিংটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচণ্ড প্রেশার থাকে প্রত্যেকেরই, সকাল থেকে রাত্রির অবধি একটা শুটিংয়ের চাপ থাকে। সেখানে যখন বাড়িতে গিয়ে রাত্রিবেলা বা গাড়িতে আমি যখন দেখি ইনস্টাগ্রামে বা ফেসবুকে ভালো কমেন্টস বা কিছু দেখলে ভালো লাগে, মনে হয় যে ঠিক আছে পরের দিন সকালবেলা উঠে আবার যাই শুটিংয়ে গিয়ে কাজটা ভালো করে করি। আর তাছাড়া আমাদের সবার এত ভালো অফস্ক্রিন বন্ডিং, মানে সবাই চলে আসলে তখন না এটা মানে কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতে পারি না। আমরা তো লিটারালি ঝগড়া করি যে আমাদের 5 জনকে একসাথে একটা রুমে দিতেই হবে। মানে একসঙ্গে সিন থাকলে ভালো। আমি রোশনাইকে দেখেছি, ও তো সারাদিন কাঁদে, মানে কেঁদে কেঁদেই ওর সময় কেটে যায় আর কি। মানে এত জল চোখ থেকে কিভাবে, যদিও ওটা আচ্ছা নেভার মাইন্ড। মানে একটা মানুষ যে কথাটা ইনকমপ্লিট রাখলো সেটা বাকিটা সবাই বুঝে গেল যে তুমি কি বলতে চাইছো, ঠিক আছে? মানে এই মানে এত কাঁদো কিভাবে? এত করে ভাবলো এটা কি বলো তুমি, এই যে তোমার কিভাবে পসিবল? এতক্ষণ ধরে ভাবলে তুমি। ক্রাই, মানে এভরি সিন তুমি কাঁদছো, তোমার এত কষ্ট, এত যত্ন। আমার কষ্টটা যদি ফিল করতে তাহলে তোমার- তুমিও কাঁদতে। তোমার কষ্ট, কাঁদে, তোমার ও তো সিনে তোর জন্য প্রচুর কাঁদে। তোমার কষ্ট, আর তারপরে ও গিয়ে কাঁদে আবার বাড়িতে। ঠিক আছে, মানে আমরা টেকনিক্যালি আমরা সবাই কাঁদছি, এটা একটা চেইন রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। এ কাঁদছে, তারপরে আমি কাঁদছি, ও কাঁদছে। আমি কাঁদছি, আমাকে দেখে আরণ্যক কাঁদছে, আরণ্যক রোশনাইয়ের জন্য কাঁদছে বলে গরিমা কাঁদছে, গরিমা এবার যখন আরণ্যক দেখছে গরিমা কাঁদছে আর তখন তারপরে বাড়ির সবাই কাঁদছে। আমি বলছি কেন? দর্শকেরাও কাঁদছেন, অনেক সময় দর্শকেরাও কষ্ট পান। যাই হোক না কেন, সবাইকে থ্যাংক ইউ, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসছেন। সত্যি জিনিসগুলো দেখে খুব ভালো লাগে যে এই এত পজিটিভ রিভিউ, এত পজিটিভ ফিডব্যাক পেলে না খুব মানে কাজ করাটা এন্থু পাওয়া যায়। আচ্ছা, লাস্ট একটা ছোট্ট শেষ করব, শনকে নিয়ে 3টে প্রশ্ন করব, দেখি দুজনের মধ্যে কে জানে, খুব সহজ সহজ প্রশ্ন। প্লিজ 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 কন্টিনিউ। শনকে নিয়ে হচ্ছে, হ্যাঁ, আরণ্যককে নিয়ে একেবারেই নয়, ঠিক আছে? দেখি যাই, জন্মদিন কবে? খুব সহজ। 6 এপ্রিল সবে গেল। সবে গেল, এটা আমিও জানি। আমরা সবাই গেছে না? একসাথে সেলিব্রেট করেছি। শন নিজে খায় না, খাইয়েছে কি ট্রিট দিয়ে? কোনো ট্রিট দেয় এখনো দেওয়া হয়নি। না না, শোনো দেওয়ার জন্য না একটা পরিবেশ দরকার, ঠিক আছে? আমরা যদি না, না, এটা আমরা ঠিক, আমিও 12 ঘন্টা ঠিক, বারুইপুর রাজবাড়ি, যেখানে এই সব সময় ভয় পায়, বাড়িতে ভয়ে থাকে। শুটিং যখন হচ্ছিল তখন বলেছিল যে আমরা যখন সেটে যাব, সেটেল হয়ে যাব, তখন আমি ট্রিট দেব। আমরা এখনো কিন্তু settle প্রায় হয়নি। হ্যাঁ ঠিক, আমি কত আমি settle আমি হবে এটা তুমি? এটা আমিও এগ্রি করছি, ঠিক আমরা এখনো সেটেল দেখো সব হইনি। জিনিসের সময় আছে। ওয়েট ফর ইট, ওয়েট ফর Next year. ওয়েট ফর ফিঙ্গার্স ক্রসড নেক্সট ইয়ার। আচ্ছা, এবার হচ্ছে শনের লাস্ট কাজ কি, যেটা লাস্ট রিলিজ করেছে? এগুলো না, এই প্রশ্নগুলো সবাই এই প্রশ্নগুলো কোনো প্রশ্ন না। হ্যাঁ কি হ্যাঁ গেস, ও আগের দিনই আমাকে ছবি ওকে দেখাচ্ছে। বলেছিলাম। হ্যাঁ আমি জানি না, পিলকুঞ্জ আমি একটা ওয়েব সিরিজ আমার সাথে করেছিলাম। তো এত কথা হয় না, এই জন্য আমি বলতে পারবো না। তুমি সারাদিন যদি কান্নাকাটি করো তাহলে কি করে বলবো গো? আচ্ছা, লাস্ট একটা শনই জিজ্ঞাসা করুক, লাস্ট একটা। গরিমার দিকে 2.1, আমি 1 2
তিনটে question। গরিমা না, হ্যাঁ আমি তো বার্থডেটা তো লেখা। বলে ঠিক বলে দিলে, আমার কাছে তো প্রশ্নই আসেনি তাহলে। God. আরে যে না, ফার্স্ট এটা যে first ও আছে লাস্ট একটা Om. Zen mode. লাস্ট একটা শোন আমার সাথে চিটিং করা হলো এনিওয়ে। না ঠিক আছে এই লাস্টটা দিলে জিতে যাবে আমি যদি দেখি রোশনাই তোমাকে চকলেট দেওয়া হবে, পারবো না আমরা। ওকে তোমাকে চকলেট দেওয়া হবে। সেটা কি তুমি খাবে? একটা প্রশ্ন হ্যাঁ আমি খাওয়াবো, আমি খাওয়াবো গো। ওটা ট্রিটের মধ্যে পড়বে না কিন্তু। ওটা এমনি। এইটার জন্য। টু মাচ ট্যান্ট্রামস। লাস্ট প্রশ্নটা তোমায় করতে হবে ও আমাকে করতে হবে প্রশ্ন, মানে আমাকে নিয়ে প্রশ্ন করব আমি? আমি আমি এতটা নার্সিসিস্টিক নই গো যে আমি নিজে। তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ তুমি জিজ্ঞেস করো। শনের প্রথম কাজ ও, খুব খুব বেসিক সিরাজের বেগম। হ্যাঁ এই ব্যাস না না চকলেটটা দুজনকেই দেওয়া হবে সেটা আমি এমনি ওর থেকে নিয়ে নেব, সেটা কোনো শেয়ার ব্যাপার করব। তুমি বুঝতেই পারবে না কখন ওটা বাড়ি দেখো নিয়ে আমি ব্যাগে চলে এবার না, ব্যাপারটা হচ্ছে এবার আমি বলি যে আমি চকলেট ওকে দেবো, ও আমাকে বলবে চকলেট কেন দাওনি, ওকে দিলে ও আমাকে বলে কেন? চকলেট কিনে নেবে, সিম্পল। চকলেটই শোন। বুঝতে পারছো কত চাপে আছি? হ্যাঁ ঠিক আছে, ডান ডান চকলেট দেবে দেবো Thank you. তোমাদের দুজনকেই। ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। সুন্দর দুজনকেই খুশি করলো ছেলে তো যাই হোক শেষ করবো আমার জল তেষ্টা পেয়ে গেছে আস্তে আস্তে শেষ করবো তো যেটা বলছিলাম, আপনারা সবাই প্লিজ রোশনাই দেখবেন 27শে এপ্রিল আমাদের মহাপর্ব আসছে 8:30টায় স্টার জলসায়। দেখতেই হবে রোশনাই প্রত্যেকদিন। যেটা গরিমা বললো Same. আমিও সেটাই বলতে চেয়েছিলাম। সেম। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।